আপনার পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা প্রেম যখন জীবনের একমাত্র আশ্রয় মনে হয় আর সেই প্রেম যখন সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়, তখন এক নারীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আজ এমন এক অন্ধকারে নিমজ্জিত মরিয়মের কথা বলবো আমরা। ডাকতে পারবে যে আমার বাবা আছে। সে সাধারণ এক মেয়ে, সাধারণ তার জীবন, কিন্তু ফেসবুকে এক অপ্রত্যাশিত পরিচয়ে তার জীবনে নিয়ে আসে প্রেমের ছোঁয়া। টেক্সট থেকে কল আর কল থেকে ভালোবাসার সম্পর্ক। এভাবেই এক অপরিচিতের সাথে বাধা পড়ে মরিয়মের জীবন। সে প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত, কিন্তু কে জানতো এই বিয়ে পড়তে পড়তে লুকিয়ে আছে এক চরম প্রতারণা। বাবা মাঝে মাঝে বলে যে বিয়ের মাত্র 2 বছর পরেই শুরু হয় মরিয়মের দুঃস্বপ্নের অধ্যায়। জানতে পারে তার স্বামীর আগের 2 বিয়ের কথা। আকাশ ভেঙে পড়ে মরিয়মের মাথায়। পরিবারে শুরু হয় তুমুল কলহ, অশান্তি। স্বামীর ঘরেও শান্তি নেই, স্বামীও তার খোঁজ খবর নেয় না। মরিয়ম তার ছোট্ট সন্তানকে নিয়ে অথৈ সাগরে। যেন সন্তান তার বাবাকে বাবা ডাকার আগেই বাবা দূরে সরে গেছে। সেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে মরিয়ম আজ চরম চিন্তিত। একদিন হলে আমার সন্তানটা বাবা বলে ডাকতে পারবে যে আমার বাবা আছে। ওটার জন্য আমি ওর কাছে থাকতে চাই। ওকে আবার আমি ফেরত পেতে চাই যে ও আমার জীবনে আবার আসুক, ভালো হয়ে থাকুক। শ্বশুর বাড়িতেও মরিয়মের ঠাঁই হচ্ছে না। শ্বশুর শাশুড়ি কটু কথা আর ছেলের দায়িত্বহীনতায় অতিষ্ঠ হয়ে পড়েছে তারাও। বাধ্য হয়ে শ্বশুরমশাই মরিয়মকে তার বাপের বাড়ি চলে যেতে অনুরোধ করেন, কারণ সব দায়ভার এখন তার উপর এসে পড়েছে। কিন্তু মরিয়মের একটাই কথা, আমি না খেয়ে থাকবো, তবু স্বামীর বাড়ি ছেড়ে যাব না। আমার আর কোনো জায়গা নেই, এই স্বামীর বাড়িই আমার একমাত্র আশ্রয়। ওই বাবা মাঝে মাঝে বলে যে তুমি চলে যাও, থেকো না, ওর আশেপাশে কি হবে, ঢাকা যে কাজ করে খাও, বাপের বাসা চলে যাও। কিন্তু এখন তো উনি আমাকে এরকম করে বলে। মরিয়ম শুধু চায় তার স্বামী ফিরে আসুক, তার সাথে থাকুক, তার সন্তানের অধিকার ফিরিয়ে দিক। সে চায় না তার সন্তান বাবা ডাকার অধিকার থেকে বঞ্চিত হোক। একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ আর এক নারীর আত্মমর্যাদার লড়াই, এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে মরিয়মের অটুট বিশ্বাস। জীবন নষ্ট হয়েছে, আমার সাথে সাথে আমার একার জীবন নষ্ট হয়নি, আমার সাথে আমার সন্তানের জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার সন্তান জন্ম হয়ে বাবা কি জিনিস বলতে পারে নাই। 7 মাস আমার বাচ্চা বাবা দেখে নাই, যে বাপ কাকে বলে, যে বাপের ভালোবাসা ওটা পায় নাই। ওটার কষ্ট আমার আছে। এই জন্যই আমি চাচ্ছি যে আমার সন্তান, আমার যাতে আমার স্বামী খারাপ হোক, আমি ওর কাছে থাকতে চাই, যে একদিন হলে আমার সন্তান তো বাবা বলে ডাকতে পারবে যে আমার বাবা আছে। এই ঘটনা শুধু মরিয়মে নয়, এমন অসংখ্য মরিয়ম আমাদের সমাজে ছড়িয়ে আছে। আমরা চাই মরিয়ম তার সন্তানকে নিয়ে যেন একটি সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক জীবন ফিরে পায়। তার স্বামীর সুবুদ্ধি উদয় হোক আর তার সন্তান ফিরে পাক তার বাবার ভালোবাসা ও অধিকার।